Hello friends, I'm Somnath Kundu. Welcome to my channel Target Next State. তো আজকে স্পেশাল এডুকেশন টিচার রিক্রুটমেন্টের বিষয়ে আজকে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আপনারা হয়তো আগেই জানেন যে আজকে স্পেশাল টিচার রিক্রুটমেন্টের জন্য সুপ্রিম কোর্টের আজকে হিয়ারিংয়ের ডেট ছিল দীর্ঘ প্রতীক্ষার পর। তো কেস নাম্বারটা দেখতে পাচ্ছেন 132/2016 রজনীশ কুমার পান্ডে। তো আজকে হিয়ারিং হয়েছে, প্রায় 1.5 ঘন্টার ওপরে হিয়ারিং হয়েছে। কোর্ট নাম্বার 13-তে হিয়ারিং হয়েছে এবং এর ডিটেলস আইটেম নাম্বার 28-এ ছিল। তো এর ডিটেলস কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। যা তথ্য এখনো পর্যন্ত সেন্ট্রাল এবং রাজ্য থেকে পেয়েছি সেই তথ্যগুলোই আপনাদের সামনে তুলে ধরব। তো ভিডিও শুরুতে প্রথমে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, লাইক শেয়ার করে দেন। তো আজকে আমাদের জাজের নামটা কি ছিল? আজকে আমাদের দুজন অনারেবল জাজ, জাস্টিস সিটি রবি কুমার এবং জাস্টিস রাজেশ বিন্দাল ছিল। নেক্সট আমাদের পিটিশনার দেখে নেব। সরি, আমাদের উকিল বাবুরা কে ছিলেন? এই উকিল বাবুরা ছিলেন, ঠিক আছে, সুকেশ ঘোষ, পিসি দাস অ্যাডভোকেট, শ্যাম দিওয়ান। যদিও এখানে শ্যাম দেওয়ানের কথা উল্লেখ আছে, কিন্তু যেটুকু আমি খবর পেলাম আজকে শ্যাম দেওয়ান স্যার অ্যাবসেন্ট ছিলেন। আজকে শ্যাম দেওয়ান স্যার কিন্তু অ্যাবসেন্ট ছিল না হিয়ারিংয়ে, যেটুকু আমি খবর পেয়েছি। তো নেক্সট চলে যাব, ভিডিওর দিকে এগোই। এগুলো সব নাম, এগুলোতে খুব একটা তথ্য কিছু নেই। হ্যাঁ, মেইন হচ্ছে অর্ডার কপি এইটা। তো এটাই হচ্ছে কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনারা কিন্তু খুব ভালো করে বুঝবেন যে আজকে কি কি হিয়ারিং হয়েছে। আজকে কিন্তু প্রায় 1.5 ঘন্টার ওপর হিয়ারিং হয়েছে। কত 1.5 আওয়ার্স এর বেশি এই ঘন্টা ধরে কিন্তু হিয়ারিং হয়েছে। জজ সাহেব কিন্তু খুঁটিনাটি সমস্ত কিছুই শুনেছে, যেটুকু পর্যন্ত আমি খবর এখনো পেয়েছি। সব কিছু আপনার সাথে শেয়ার করব, ভিডিওটা পুরো দেখতে থাকুন। তো আজকে এই অর্ডার কপিটা এখানে যদি আপনি পড়েন, তো এটা মেনলি আজকে যে অর্ডারটা এখানে দেওয়া আছে, এই যে 16 তারিখ লিস্টেড অন, নেক্সট আবার ডেট পড়েছে আমাদের 16 তারিখে, 1 মাস পর 16/4-এ। তো এটা একটা খুব লেন্দি, আবার 1 মাস পর আমাদের ডেট পড়লো। তো আজকের যে মেনলি অর্ডারটা হয়েছে সেটা কিন্তু ইন সার্ভিসদের জন্য কিন্তু খুশির খবর, অনেকটাই খুশির খবর আছে ইন সার্ভিসদের জন্য। ঠিক আছে, কিভাবে খুশির খবর? কারণ আজকের যে অর্ডার কপি এখানে পুরোটা যেটুকু দেওয়া আছে পুরোটাই কিন্তু ইন সার্ভিসদের জন্য দেওয়া আছে। তার মানে এটুকু বুঝে নিন যে ইন সার্ভিসরা অনেক কষ্ট করে, এর আগে যখন দিল্লি যা হয়েছিল স্মৃতি ইরানির সাথে কথা বলার জন্য স্পেশাল টিচার রিক্রুটমেন্টের জন্য, তখন ইন সার্ভিসরা একটা কেস ফাইল করেছিল আলাদা করে ইন সার্ভিসদের জন্য। তো সেই কেস ফাইলের দরুন কিন্তু তারা যে যে ফাইলগুলো করেছিল, তাদের যা পয়েন্টস ছিল যে ডাইরেক্ট তাদের কোনো স্কুলে পোস্টিংয়ে ব্যবস্থা করা, কোনো রকম পরীক্ষা ছাড়া কিন্তু তাদের ডাইরেক্ট স্কুলে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া। তো তাদের কিন্তু অনেকটাই আজকের এই অর্ডার কপি থেকে বুঝতে পারবেন যে অনেকটাই কিন্তু সাকসেস হয়েছে। তো তাদের জন্য আজকে কিন্তু খুবই খুশির খবর। তো কি আছে এখানে সেটা আমরা একটু পড়ে নিই। বলছে অল দ্য স্টেট শ্যাল ফাইল দ্য অ্যাডিশনাল এফিডেভিট উইদিন এ পিরিয়ড অফ দ্য 4 উইকস। 4 সপ্তাহের মধ্যে একটা অ্যাডিশনাল এফিডেভিট ফাইল করেছিল, স্পেসিফাইং দ্য নাম্বার অফ দ্য স্পেশাল টিচার, স্পেসিফাইং করার জন্য যে স্পেশাল টিচার কত আছে, হু আর আরসিআই ট্রেন্ড এবং এলিজেবল টু বি অ্যাপয়েন্টেড, এবং যারা আরসিআই ট্রেনিং আছে এবং এলিজিবিলিটি আছে অ্যাপয়েন্টমেন্ট করার জন্য, হু আর প্রেজেন্টলি ওয়ার্কিং অন দ্য কন্ট্রাকচুয়াল বেসিস দেম, এবং যারা এখন কন্ট্রাকচুয়াল বেসিস কাজ করছে। বলছে দ্য এফিডেভিট শ্যাল অলসো কন্টেন দ্য সার্ভিস কন্ডিশন ইনক্লুডিং দ্য পে স্কেল অ্যান্ড কনসোলিডেটেড ওয়েজ বিং গিভেন টু দেম, এবং এর সঙ্গে কি রয়েছে যে এফিডেভিট শ্যাল অলসো কন্টেন যে সার্ভিস কন্ডিশনের জন্য তাদের কি কন্ডিশনে তারা চাকরি করছে এবং তাদের পে স্কেল কত আছে, বা কনসোলিডেটেড পে যদি হয় মানে এককালীন একটা ভাতা যদি দেওয়া হয় কতটা তার ভাতা দেওয়া হচ্ছে, নাম্বার অফ দ্য ইয়ার্স দে আর ওয়ার্কিং অন দ্য কন্ট্রাকচুয়াল বেসিস, কত বছর ধরে তারা কন্ট্রাকচুয়াল বেসিস কাজ করছে, ইফ এনি, and taken to the regularize their service in being the spirit of their judgment, এবং তাদের সার্ভিসকে রেগুলারাইজ করার জন্য কি করা হয়েছে তাদের জন্য যে জাজমেন্ট হয়েছিল সেইগুলোর উপর। এবং নিডলেস টু সে দ্যাট দে শ্যাল অলসো দ্য স্টেট দ্য নাম্বার অফ দ্য স্যাংশন পোস্ট, তাদের জন্য স্যাংশন পোস্টের সংখ্যা কত, ইফ দ্য স্যাংশন পোস্ট আর দ্য লেজার ইন নাম্বার, যদি তাদের স্যাংশন পোস্টের সংখ্যা কম হয়, দেন দ্য স্টেপ টেকেন টু স্যাংশন ফার্দার দ্য পোস্ট টু এনশিওর দ্য অ্যাপয়েন্টমেন্ট সাচ টিচার্স অন দ্য রেগুলার বেসিস। যদি সংখ্যাটা কম হয় তাহলে স্টেপ নিতে হবে, ফার্দার স্যাংশন কি করতে হবে, স্যাংশন দ্য ফার্দার পোস্ট,
আরও পোস্ট স্যাংশন করার জন্য, এনশিওর করার জন্য তাদের অ্যাপয়েন্টমেন্টগুলোকে শো সাচ টিচার্স অন রেগুলার বেসিস, তাদের যাতে রেগুলার বেসিস অ্যাপয়েন্টমেন্টটা পায়। তার মানে এই জাজমেন্টটা দেখে আমরা এইটুকু বুঝতে পারলাম, যারা ইন সার্ভিস কাজ করছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, অল ওভার ইন্ডিয়ার বেসিসই, কিন্তু পশ্চিমবঙ্গের যারা ইন সার্ভিসরা ছিল, যারা কেস ফাইল করেছিল আলাদা করে, তারা কিন্তু আজকে খুবই ভালো এবং একটা ভালো একটা জাজমেন্ট পেয়েছে, এবং তাদের এই রেগুলারাইজ করার জন্য সমস্ত স্টেপ নেওয়ার জন্য কিন্তু তারা অলরেডি আজকেও একটা অর্ডার পেয়েছে। এবার চলে আসি যে তাহলে যারা ফ্রেশার্স তারা কি করবে? তাদের জন্য কি দুঃখ? একদমই নয়। তাদের জন্য কিন্তু যে দুঃখের কথা ভাবার কিন্তু কোনো কারণ নেই। তার কারণ আমি যেটুকু কথা বললাম, রাজ্যের যে সভাপতি ইন্দ্রজিৎ মিস্ত্রি এবং ইন সার্ভিসদের যিনি মেইন পিটিশনার বা তিনিও একজন ইন সার্ভিস, তো তার সাথে কথা বলে, এবং রাজ্যের নাসেরফের তিনি সভাপতি, তো তার সঙ্গে কথা বলে যেটুকু আমি বুঝলাম, এবং আরও অনেকজনের সাথে আমার কথা হয়েছে বিভিন্নভাবে, তথ্য আমি কালেক্ট করেছি কিছু কিছু। তো তার সঙ্গে মেনলি যে কথাটা হয়েছে, যে আজকে যে মানে এই হিয়ারিংটা হয়েছে, শুধু যে ইন সার্ভিসদের জন্য হয়েছে সেরকম নয়, কারণ 1.5 ঘন্টা 1.5 আওয়ার্স ধরে এই হিয়ারিংটা হয়েছে, এবং সেই হিয়ারিংয়ে কিন্তু অনেক তথ্য কিন্তু উঠে এসেছে, এবং সেখানে কিন্তু টোটাল ভ্যাকান্সির কথাটা উঠে এসেছে, যে টোটাল কতগুলো ভ্যাকান্সি। হ্যাঁ, আজকের জাজমেন্টে কিন্তু ফ্রেশার্সদের জন্য কোনো বিষয় উল্লেখ নেই সেইভাবে, কিন্তু এই বিষয়টা হচ্ছে যে আজকে কিন্তু তা বলে এই নয় যে ফ্রেশার্সদের বাদ দিয়ে বা ফ্রেশার্সদের কথা না ভেবে কাজ হয়েছে। হ্যাঁ, আজকে অবশ্যই ইন সার্ভিসদের জন্য একটা গুড নিউজ এসছে, শুধুমাত্র ইন সার্ভিসদের জন্য, এবং তারা অনেক ডেডিকেশন, মানে তারা ডিজার্ভ করে। সত্যি কথা বলতে এটুকু আমি বলবো যে ইন সার্ভিসরা আজকে একটা পেয়েছে, তাদের জন্য তাদের ডেডিকেশন প্রচুর, কিন্তু ফ্রেশার্সদের ডেডিকেশনটা অনেকটাই কম। আই এম সরি টু সে, ফ্রেশার্সদের কিন্তু ডেডিকেশনটা অনেকটাই কম। কিছু মনে করবেন না, আমি যেটুকু এই ফিল্ড থেকে আমি যেটুকু বুঝেছি, তো সেখানে বলছি। তো যাই হোক, নিরাশ হওয়ার কিছু নেই, ফ্রেশার্সদের নিরাশ হওয়ার কিছু নেই। নাসেব কিন্তু শুধুমাত্র যে ইন সার্ভিস বা শুধুমাত্র যে ফ্রেশার্স এরকম কোনো ম্যাটার নয়, ইন সার্ভিস ফ্রেশার্স দুটোর জন্য, মানে দুজনের জন্যই ভাবছে, এবং যখন পোস্ট ক্রিয়েট হবে তখন সেখানে কিন্তু সবাই সেটা উপভোগ করতে পারবে, এবং সেক্ষেত্রে কিন্তু আজকে, হ্যাঁ, আজকে অবশ্যই যে ফ্রেশার্সরা ইন সার্ভিসরা একটা বড় মাপের সুযোগ বা বড় মাপের একটা খুশির খবর সে সুপ্রিম কোর্ট থেকে আনতে পেরেছে, এটা তাদের একটা অ্যাচিভমেন্ট, কিন্তু এই নয় যে আমাদের ফ্রেশার্সরা হতাশ হয়ে পড়বে এতে, ঠিক আছে? কিন্তু ফ্রেশার্সদেরকে একটা জিনিস করতে হবে, তাদেরকে আরো বেশি ইউনাইটেড হতে হবে, আরো বেশি সংঘবদ্ধ হতে হবে, আরো বেশি কেসের প্রতি সিনসিয়ার হতে হবে। ম্যাক্সিমাম ইন সার্ভিস কেসের প্রতি সিনসিয়ার, কিন্তু এই ফ্রেশার্সরা কিন্তু কেসের প্রতি খুব একটা সিনসিয়ার নাই। ব্যাপারটা হচ্ছে ওই হচ্ছে, কেউ করছে কেউ দেখবে, চলছে এইরকম ব্যাপার, একটা গাছালো একটা মনোভাবের জন্য কিন্তু অনেকটা পিছিয়ে পড়ে এই বিষয়গুলো, ঠিক আছে? তো যাই হোক, বিষয়টা এটাই। আর একটা বিষয় হচ্ছে যে এই আজকে কিন্তু ফ্রেশার্সদের জন্য কথা হয়েছে, 1.5 ঘন্টার উপরে হিয়ারিং হয়েছে, কিন্তু আজকেও কিন্তু ফ্রেশার্সদের কথাও হয়েছে। আজকে যে হিয়ারিং, নেক্সট যে 16 তারিখে হিয়ারিং হবে 16/4, ঠিক আছে? সেই 16/4-এর লাইভ স্ট্রিমিং কিন্তু পাওয়া, মানে এই 16/4-এর পর, এই 16/4 থেকে যে কেসের হিয়ারিং গুলো হবে তার লাইভ স্ট্রিমিং পাওয়া যায়, যাতে সেই দিকে কিন্তু সংগঠন দেখছে, যে কোনো প্রকারে যেন এইগুলো লাইভ স্ট্রিমিংটা পাওয়া যায়। যদি আমরা লাইভ স্ট্রিমিংটা দেখতে পাই, তাহলে কি হবে, আমাদের মধ্যে যে কনফিউশন গুলো আছে, যে না শুধু ইন সার্ভিসদের জন্য হচ্ছে, ফ্রেশার্সদের জন্য হচ্ছে না, বা ফ্রেশার্সদের জন্য হচ্ছে, ইন সার্ভিসদের জন্য হচ্ছে না, তো এই কনফিউশন গুলো আশা করা যায় দূর হবে। তো নেক্সট আমাদের জন্য ভাবতে হবে যে 16 তারিখে আমাদের কি হবে, কি হিয়ারিং হবে, এবং আমাদের রণনীতি এই ইন সার্ভিসদের বা ফ্রেশার্সদের সবাইকে মিলে একসাথে করতে হবে, এবং ফ্রেশার্সদেরকে বেশি করে একটু জোর দিতে হবে, যাতে কিভাবে আরো আমরা ভালো একটা রায় বা জাজমেন্ট পেতে পারি। তো এইদিকে জোর দিতে হবে। তো এইটুকুই, যে আমাদের আজকে অনেকক্ষণ হিয়ারিং হয়েছে, আজকে ইন সার্ভিসরা বাজিগার, তারা অনেকটা ভালো খুশির খবর পেয়েছে, তার মধ্যে ফ্রেশার্সরা কিন্তু তার এইরকম নয় হতাশায় ভুগবে এরকম কিছু কাণ্ড বা এরকম কিছু ম্যাটার কিন্তু নেই। নাসেব সংগঠন কিন্তু সকলের জন্য ভাবছে, যে ইন সার্ভিস এবং অবশ্যই ফ্রেশার্স, ঠিক আছে? তো সামনে দেখা যাক কিভাবে হয়, কিভাবে হিয়ারিংটা, নেক্সট হিয়ারিংয়ে কি আসে, কোন পজিটিভ দিকগুলো আসে,
তো এটাই ছিল আজকের এক্সক্লুসিভ এই ভিডিও। ঠিক আছে, পরবর্তী নেক্সটে যখন আরও কিছু আমি তথ্য পাবো, বা এই যে লাইভ স্ট্রিমিং এর ব্যাপারটা যখন আমি আরও জানতে পারবো, বা যদি কোনো লাইভ স্ট্রিমিং ফুটেজ বা আমার কাছে আসে, অবশ্যই আমি আপডেট দেওয়ার চেষ্টা করবো যে সেখানে কি বলেছিল বক্তব্যগুলোকে। অবশ্যই সুপ্রিম কোর্টের কিছু ডেকোরাম আছে, সেগুলোকে মেনটেন করে চলতে হবে। কিন্তু আমি যদি আমার কাছে ভিডিওটা আসে, অবশ্যই আমি সেই নির্দিষ্ট জায়গাগুলোকে অবশ্যই কোটেড করে আপনাদের কাছে প্রস্তুত করার চেষ্টা করব। অবশ্যই আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন এই ধরনের ভিডিওগুলোকে সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।